একবার ভাবুন তো, যদি অনেকগুলো মৃত মানুষের শরীর থেকে কিছু অংশ নিয়ে একটা জীবিত মানুষ বানানো হয় তাহলে কেমন হতে পারে। এমন একটা অদ্ভুত কাজ করেছিল এই মেডিকেলের স্টুডেন্টরা, আর আশ্চর্যজনকভাবে এই কাজে তারা সফলও হয়। এটা মানবজাতির জন্য যে কতটা ইফেক্ট পড়তে পারে তা খুব সুন্দর করে এখানে বোঝানো হয়েছে। এটা শুধুমাত্র একটা মুভি, তাই আমরা এক্সপ্লেনটা উপভোগ করব। জন্মদান এবং মৃত্যু শুধুমাত্র সৃষ্টিকর্তার হাতেই। মুভির শুরুতেই আমরা একজন কুজো ব্যক্তিকে দেখতে পাই, যার পিঠে সমস্যার জন্য ঠিকঠাক মতো দাঁড়াতে পারতো না। এজন্য সে একটা সার্কাসে কাজ করে। সে ছোটবেলা থেকে এই সার্কাসে কাজ করত। তার জীবনের বেশিরভাগ সময় সার্কাসের জন্য কাটিয়ে দিয়েছে। এখানে লরেলিয়া নামের এক সুন্দরী মেয়েও কাজ করত, আর এই কুজো ব্যক্তিটি তাকে খুবই পছন্দ করত। কিন্তু তার যেহেতু এই অবস্থা ছিল, তাই সে মনের কথাটা তাকে বলতে পারতো না। তার পিঠে যেহেতু বড় একটা কুজো আছে, এর জন্য তার নাম রাখা হয় হান্সবার্গ। সে আসলে অদ্ভুত ধরনের জিনিয়াস মানুষ ছিল। সে কখনো স্কুলের গণ্ডি পেরোয়নি, কিন্তু মানবদেহ সম্পর্কে এতটাই তার জ্ঞান ছিল যে হয়তো কোনো ডাক্তারও এটা জানতো না। যখনই সে সময় পেত তখনই মেডিকেল সায়েন্স এবং মানবদেহ সম্পর্কে অনেকগুলো বই পড়ত, কিন্তু তার এই প্রতিভার কথা সার্কাসের অন্য সহকর্মীরা জানতো না। আসলে সে এসব করছিল শুধুমাত্র নিজের শারীরিক অবস্থা ঠিক করার জন্য। একদিন সার্কাসের শো চলাকালীন সময় লরেলিয়া দড়ি ছেড়ে নিচে পড়ে যায়। লরেলিয়া অনেক উঁচু থেকে মাটিতে পড়ে যায়, এজন্য সে অনেক বেশি আহত হয়। চারপাশ থেকে অনেক লোকজন আসে তাকে বাঁচানোর জন্য, এমনকি হান্সবার্গও ছুটে আসে। তখন ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তি বলে তার এমন একটা হাড় ভেঙে গেছে যার জন্য সে শ্বাস নিতে পারছে না। তখন হান্সবার্গ সেই ভেঙে যাওয়া হাড়ের উপরে এমন সৌকৌশলে চাপ দেওয়ার ফলে সে আবারও বেঁচে ওঠে। এই ঘটনা দেখে সেই লোকটি বলে, তুমি একজন জিনিয়াস মানুষ, আর এই সার্কাসে শুধুমাত্র তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করছো। গোটা দুনিয়ার তোমাকে ভীষণ প্রয়োজন। তখন হান্সবার্গ ওনার কাছ থেকে তার নাম জানতে চায়। উত্তরে সেই লোকটি বলে তার নাম ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন। এদিকে সার্কাসের অন্যান্য সহকর্মীরা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এজন্য তার যত বই ছিল, যত গবেষণার নথিপত্র ছিল, সেগুলো পুড়িয়ে ফেলে আর তাকে খাঁচায় বন্দি করে রাখে। কিন্তু পরে ভিক্টর এসে তাকে খাঁচা খুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, যাতে সে সেই কাজটি করতে পারে যেই কাজের জন্য তার জন্ম হয়েছে। তাকে মুক্ত করার সময় ভিক্টরকে সার্কাসের কিছু মানুষ দেখে ফেলে আর তাদেরকে ধরার চেষ্টা করে। তারা দুজন যখন পালাচ্ছিল, সার্কাসের অন্যান্য লোকেরা তাদেরকে নানাভাবে আটকানোর চেষ্টা করছিল। আসলে সার্কাসের লোকেরা চায় না হান্সবার্গ তাদের থেকে চলে যাক, কেননা তার মাধ্যমে অনেক লোক উপস্থিত হতো আর সার্কাসের টিমেরা অনেক বেশি টাকা পেত। এখানে তারা দৌড়াদৌড়ি করার সময় হান্সবার্গের সার্কাসের এক বন্ধুর মৃত্যু হয়ে যায়। এরপরে কোনোভাবে তারা দুজন সেখান থেকে পালিয়ে শহরে চলে আসে এবং ভিক্টর তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে সে নানান গবেষণার কাজ করে। এরপর ভিক্টর হান্সবার্গের পিঠ থেকে সমস্ত দূষিত তরল বের করে ফেলে আর তার কোমরে একটা বেল্ট লাগিয়ে দেয়। এতে করে হান্সবার্গ খুব যন্ত্রণা অনুভব করে, কিন্তু খুশির খবর হলো এই যে সে এখন ঠিকঠাক মতো দাঁড়াতে পারে। ভিক্টর তাকে বলে কিছুদিন পর সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। এই সময় ভিক্টর তাকে নতুন একটা নাম দেয়, যে নাম হলো ইগর। এই নামটা আসলে ভিক্টরের রুমমেটের ছিল। ভিক্টর নিজে আসলে মেডিকেল স্টুডেন্ট ছিল, আর সে এমন একটা আবিষ্কারের খোঁজে ছিল যেখানে মরা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা জীবিত মানুষ বানাতে পারে, এবং সে আবিষ্কারে প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ওদিকে ইগর তার চেহারাটা বদলিয়ে নিজের পরিচর্যা করে, যার ফলে তাকে এখন দেখতে ভালোই লাগে। সে জানতো লরেলিয়া কাছেরই কোনো একটা হাসপাতালে ভর্তি আছে এবং সে সেখানে যায় তাকে দেখতে, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় লরেলিয়া এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন একজন নার্সকে কিছু ওষুধ লিখে দেয় আর বুঝিয়ে দেয় এই ওষুধগুলো কখন খাওয়াতে হবে। সে তাকে এও বলে যখন লরেলিয়ার জ্ঞান ফিরে আসবে তখন তাকে বলো তার এক বন্ধু তার সঙ্গে দেখা করতে এসেছিল। ওদিকে সার্কাসের যেই মার্ডার হয়েছিল সেটার কেস একজন ডিটেকটিভের কাছে চলে আসে। সার্কাসের মালিক তাকে বলে যেই লোকটা মার্ডার করেছে সে সার্কাসের একজন সদস্যকেও নিজের সঙ্গে করে নিয়ে গেছে এবং তার পিঠে একটা ক্রুজ রয়েছে। এই ডিটেকটিভের নাম হলো টেরপিন। তার হাতে অলরেডি একটা কেস ছিল যেটা ছিল ঔষধের অর্গান চুরি হয়ে যাওয়া, আর তিনি মনে করতে থাকেন এই দুইটা কেসের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। এরপর পুরো শহরে তাদের দুজনের পোস্টার ছড়িয়ে দেওয়া হয়, যা দেখে হান্সবার্গ চিন্তায় পড়ে যায়। কিন্তু ভিক্টর তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, আমরা কখনোই কোনো কেসে ফাঁসবো না, কারণ যার খোঁজে পুলিশ রয়েছে সে ঠিকঠাক মতো দাঁড়াতেও পারতো না, কিন্তু তুমি রীতিমতো সোজা হয়ে দাঁড়িয়ে আছো এবং হাঁটতেও পারো, সুতরাং তোমায় কেউ চিনতে পারবে না। এখানে ভিক্টর তাকে নিজের গবেষণার একটা নমুনা দেখায়, যেখানে দুটি চোখকে বিদ্যুৎ দিয়ে সচল করার চেষ্টা করে। এই চোখের সামনে একটা মোমবাতি ধরলে দেখা যায় চোখ দুটি সাড়া দেয়। এটা দেখে ইগর খুব অবাক হয়ে যায়। তখন সে বলে চোখ দুটির নার্ভ ঠিকঠাক অবস্থানে নেই। এটা শুনে ভিক্টর তার জ্ঞান সম্পর্কে সঠিক ধারণা পায়। যদিও ভিক্টর নিজেই একজন জিনিয়াস লোক ছিল, কিন্তু ইগরকে ছাড়া সে ঠিকঠাক মতো কাজ করতে পারতো না। এরপর তারা দুজন একত্রে কাজ শুরু করে দেয় এবং তারা জীবজন্তুর অর্গান জোগাড় করে সেগুলোর উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। পরের দিন সন্ধ্যায় ভিক্টর ইগরকে নিয়ে একটা পার্টিতে যায়। সেখানে গিয়ে তারা লরেলিয়াকে দেখতে পায়।
তখন ইগর তার পিছনে পিছনে যায় আর দেখতে পায় এটা আসলেই লরেলিয়া। ইগর তাকে ডাক দেয় আর লরেলিয়া তখন তাকায়, সেটা ছিল এক অপরিচিত দৃষ্টিভঙ্গি। তখনই ইগরের মনটা খুব খারাপ হয়ে যায়। ওদিকে লরেলিয়ারও মনে হয় এই লোকটাকে সে আগে কোথাও দেখেছে। তখন লরেলিয়া ইগরের কাছে আসে আর তাকে চিনতে পারে। তখন লরেলিয়া তাকে জড়িয়ে ধরে আর প্রাণ রক্ষার জন্য মন থেকে তাকে ধন্যবাদ জানায়। কিন্তু সে বলে তার নাম ইগর, যেই নামটা তাকে ভিক্টর দিয়েছে। আরও বলে এই ভিক্টরই আমাকে সার্কাস থেকে বের করে এনেছে। তখন সে ভিক্টরকে লরেলিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর ভিক্টর তাকে তার গবেষণা সম্পর্কে সবকিছু জানায়। ভিক্টরের কথা শুনে লরেলিয়া পুরোপুরি অবাক হয়ে যায়। কিছুতেই বুঝতে পারছিল না একজন মৃত ব্যক্তির দেহে কিভাবে প্রাণ সঞ্চার করা সম্ভব। যাই হোক, তারা ওখানে অনেক সময় আড্ডা দেওয়ার পর নিজের বাড়িতে ফিরে আসে। ভিক্টর ইগরকে একটা শিম্পাঞ্জির শরীর দেখায়, যেটা সে বিভিন্ন জীবজন্তুর অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে বানিয়েছে। ভিক্টর এবার বলে সে ইলেকট্রিসিটির সাহায্যে এই প্রাণীটির দেহে প্রাণ সঞ্চার করবে। এই বলে সে বিদ্যুৎ অন করে দেয় এবং আশ্চর্যজনকভাবে সেটি সারাও দিতে শুরু করে। এই প্রথমবার কেউ এভাবে কোনো মৃত জন্তুকে জীবিত করে তুলেছে। এজন্য তারা দুজনই এই ঘটনা দেখে নিজেরাই অবাক হয়ে যায়। এর পরের দিন তারা মেডিকেল কলেজের সবার সামনে এই পরীক্ষাটি করবে বলে সেখানে সেটা নিয়ে যায়, যাতে সবাই বিশ্বাস করে মৃত্যুর পরও এভাবে জীবন দান করা সম্ভব। ইগরও সেখানে যাবে বলে লরেলিয়াকে সেখানে আসার জন্য আমন্ত্রণ জানায়, যাতে সে নিজের চোখে দেখতে পারে মৃত লোকের মধ্যে প্রাণ সঞ্চার করা সম্ভব। পরবর্তী সিনে দেখা যায় তারা মেডিকেল কলেজের সবার সামনে সেই এক্সপেরিমেন্ট পারফর্ম করে, কিন্তু প্রথম প্রচেষ্টায় গবেষণাটি ফেল হয় এবং সবাই তাদেরকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এরপর অনেকেই সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ভিক্টরের এক ক্লাসমেট এবং লরেলিয়া সেখানে থেকে যায়। তারা দুজনে এই শিম্পাঞ্জিটিকে জীবিত করার জন্য আরও একবার শক দেয়, আর এইবার সেই শিম্পাঞ্জিটি জীবিত হয়ে ওঠে এবং শ্বাস নিতেও শুরু করে। এই দৃশ্য দেখে ওখানে থাকা স্টুডেন্ট এবং লরেলিয়া পুরাই অবাক হয়ে যায়, কিন্তু শিম্পাঞ্জিটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এরপর তারা দুজনে মিলে সেটিকে মেরে ফেলে, কারণ এটি যদি পালিয়ে যায় তাহলে সবাইকে মেরে ফেলতে পারে। এই কাণ্ড দেখে ফেনিকেল ভিক্টরকে এই গবেষণা এগিয়ে নেওয়ার জন্য বলে। এবার এসব গবেষণা একজন মানুষের উপরে প্রয়োগ করতে বলে। আসলে ফেনিকেল খুবই বড়লোক ছিল, তাই ভিক্টরকে সাহায্য করা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু ইগর এসব শুনে প্রথমে রাজি হয় না, তবে ভিক্টর যখন তাকে বোঝায় তখন সে রাজি হয়ে যায়। যেহেতু তাকে নতুন জীবন দান করেছে এই ভিক্টরি, তাই তার কথা ফেলতে পারে না। এরপর দেখা যায় ডিটেকটিভ টেরপিন সেখানে আসে এবং ইগরের কাছে ভিক্টরের খোঁজ করে। সে ইগরকে জিজ্ঞাসা করে যে তোমার সার্কাসের কথা মনে পড়ে না। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে টেরপিন ইগরের কথা জেনে গেছে, কিন্তু তা সত্ত্বেও ইগর এইসব কিছু না জানার ভান করে। ইতিমধ্যে সেখানে ভিক্টর চলে আসে। টেরপিন তাকে সেই কলেজে এক্সপেরিমেন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ভিক্টর সেটা স্বীকার করে আর জানায় সেই শিম্পাঞ্জিটি মারা গেছে। টেরপিন আসলে একজন ধার্মিক মানুষ ছিল, তাই সে ভিক্টরকে বলে তুমি এভাবে কোনো মৃত প্রাণীকে জীবিত করতে পারো না, কারণ সৃষ্টিকর্তা কখনোই এসবের অনুমতি দেয়নি। এইটুকু বলে সেখান থেকে সে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় ইগর আর লরেলিয়া হাঁটতে ছিল, যেখানে লরেলিয়া তাকে বলে যে ভিক্টর যেটা করছে সেটা কিন্তু ভুল করছে, তোমার অন্তত ভিক্টরকে বোঝানো উচিত। কিন্তু আজ আমি যেহেতু সুস্থ, সেটার অবদান একমাত্র ভিক্টরেরই, সুতরাং আমাকে ভিক্টরকে সাহায্য করতেই হবে। এরপর তার বাসায় ভিক্টরের বাবা আসে আর তাকে কলেজে সেই এক্সপেরিমেন্ট করার জন্য কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে এটা শুনে তাকে মারে। তার বাবা তাকে বলে সে ফ্র্যাঙ্কেনস্টাইন বংশের একজন কলঙ্ক। এর পরের দিন দেখা যায় ভিক্টর মানুষ বানানোর গবেষণা করছিল। তখন ইগর সেখানে আসে, তার নিজের মতামত তুলে ধরে। সেদিন সারা রাত ধরে তারা একটা মানব শরীর বানানোর প্ল্যান করে, যেখানে 2টা হার্ট আর 4টা লাঞ্চ থাকবে, যেটি অন্যান্য সাধারণ মানুষের থেকে আকারে অনেক বড় হবে। কাজ করতে করতে ভিক্টর তার হাতে থাকা একটা ঘড়ি প্রায় সময়ই দেখত। তখন ইগর তার কাছে সেটার কারণ জানতে চায়। ভিক্টর তখন বলে তার বড় একটা ভাই ছিল যে মারা গেছে, এজন্য সে এবং তার বাবা দুজনেই এখনও নিজেদেরকে দোষী বলে মনে করে, আর এভাবেই সারাটা জীবন অনুশোচনা করতে থাকে। এর পরের দিন ভিক্টর যখন কাজ করছিল তখন সেখানে ইগর চলে আসে আর বাইরে যাওয়ার অনুমতি নেয়, কারণ সে লরেলিয়ার সঙ্গে দেখা করতে যেত। ভিক্টর তাকে অনুমতি দিয়ে দেয়। এরপর তারা দুজনে দেখা করে, একসঙ্গে খুব ভালো সময় কাটায়, একে অপরকে ভালোবাসে এটা বলে দেয়। এরপর যখন সেখানে ফিরে আসে তখন দেখতে পায় পুলিশ ভিক্টর দরজা ভাঙছে। ইগর ভিক্টরের অন্য দরজা দিয়ে ভেতরে ঢোকে আর তাকে বলে এখনই পালিয়ে যেতে, যদি এটা না করে তাহলে পুলিশ তাকে ধরে নিয়ে চলে যাবে। ভিক্টর যাওয়ার সময় ভুল করে তার ঘড়িটা ফেলে যায়, যেটা ইগর তুলে নেয়। এই সময় ইগর একটা মৃতদেহ দেখতে পায় যার চোখ ছিল না। ভিক্টর তাকে বলে মৃতদেহটি আসলে ইগরের, যার নাম অনুসারে আমি তোমার নাম দিয়েছি। তখনই ডিটেকটিভ সেখানে চলে আসে আর তাদের দুজনকে স্যালেন্ডার করতে বলে, কিন্তু ভিক্টর আর ডিটেকটিভের মধ্যে মারপিট শুরু হয়ে যায় আর দুর্ভাগ্যবশত ডিটেকটিভের এক হাত ওখানের মেশিনে নষ্ট হয়ে যায়। এরপর তারা দুজনে পানিয়ে ফেনেগেলের বাড়িতে চলে আসে। সে তাদেরকে স্কটল্যান্ডে পাঠানোর কথা বলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ফেনেগাল হলো অনেক বড়লোকের ছেলে, তার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই,
কিন্তু ইগর সেখানে যেতে একদমই মানসিকভাবে প্রস্তুত ছিল না, কারণ সে কেবলমাত্র একটা চোখবিহীন লাশ দেখে এসেছে। ভিক্টর অনেকবার ইগরকে তার সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু ইগর কিছুতেই যেতে রাজি হয় না। এজন্য ভিক্টর একাই স্কটল্যান্ডে পৌঁছে যায়। এরপর ফিনেগেল ইগরকে বলে যে মৃতদেহটি তুমি দেখেছো সেটা আসল ইগরের, যে আসলে একজন ড্রাগ এডিক্টেড ছিল, আর সে মারা গেছে ওভারডোজের কারণে। তুমি আমার সম্বন্ধে অনেক কিছুই জেনে ফেলেছো, তাই আজ থেকে তোমার বাইরে বেরোনো একদম বন্ধ। আসলে ফিনেগেল ভিক্টরের বানানো আবিষ্কার দিয়ে প্রচুর টাকা কামানোর ধান্দায় ছিল, আর সে ভিক্টরকে শুধুমাত্র ব্যবহার করছিল। এটা শুনে ইগর পুরোপুরি শক্ট হয়ে যায়। এরপর ফিনেগেল এবং তার লোকজন মিলে ইগরকে হাত পা বেঁধে জলে ফেলে দেয়, কিন্তু ইগর কোনো রকমের ভাবে নিজেকে বাঁচিয়ে নেয় এবং পালিয়ে লরেলিয়ার কাছে আসে। সে লরেলিয়াকে সবকিছু বলে, আর এও বলে ভিক্টরের প্রাণ সংশয় আছে, তাই তাকে যে কোনো মূল্যেই বাঁচাতে হবে, তাই তাকেও সেখানে যেতে হবে। তখন লরেলিয়া বলে সেও তার সঙ্গে যেতে চায়। এদিকে টেরপিন তার চিপের কাছে চলে আসে নকল হাত লাগিয়ে, আর ফিনেগেলের প্রপার্টিতে রেড করার অনুমতি চায়। কিন্তু যেহেতু চিপ এসব আজগুবি এক্সপেরিমেন্টের ব্যাপারে কিছুই বিশ্বাস করতো না, তাই টেরপিনকে এই কেস থেকে সরিয়ে দেয়। ওদিকে ভিক্টর মানবদেহের উপরে তার এক্সপেরিমেন্ট অনেকটাই এগিয়ে ফেলেছে, আর একটা মানব শরীর বানিয়ে ফেলেছে যেখানে 2টা হার্ট আর 4টা লাঞ্চ রয়েছে। এখন শুধুমাত্র সেটা বিদ্যুৎ দিয়ে জীবিত করাই বাকি ছিল। ইতিমধ্যে ইগর এবং লরেলিয়া সেখানে পৌঁছে যায়। তারা দেখতে পায় সামনে ফিনেগেলের লোকেরা দাঁড়িয়ে আছে। তখন লরেলিয়া রাস্তা হারিয়ে ফেলার ভান করে তাদের নজর এড়ানোর চেষ্টা করে, আর এই সুযোগে ইগর সেখান থেকে পালিয়ে ভিক্টরের কাছে পৌঁছে যায়। যখন লরেলিয়া নিজের গাড়ির দিকে ফিরে আসছিল তখন ডিটেকটিভ তাকে দেখে ফেলে। এরপর সে ভিক্টরের কাছে চলে যায়, আর তাকে অনেক বোঝায় যে ফিনেগেল তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে এবং এই পরীক্ষাটি শেষ হওয়ার পরপরই তাকে মেরে ফেলবে, আর এও জানায় তাকেও সে জলে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল। ভিক্টরের তখন মনে হয় ইগর তাকে মিথ্যে কথা বলছে এবং তার কথা সে বিশ্বাসই করে না। ইগর ভিক্টরকে তার ভাইয়ের ঘড়িটাও দেয়, যেই ঘড়িতে হেনরি লেখা ছিল। আসলে যেই মানবদেহটি ভিক্টর জীবিত করার চেষ্টা করছিল তার মধ্যে হেনরির কিছু অংশ ছিল। তাই ভিক্টর বলে, আমি কোনো কিছুতে পরোয়া করি না, ফিনেগেল আমার সঙ্গে কি করবে না করবে সেটা আমি ভাবি না, কিন্তু যে করেই হোক আমার ভাইকে জীবিত করতেই হবে। এরপর আকাশে বিদ্যুতের জন্য বেলুন ছাড়া হয়, যার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি বেলুনে পৌঁছাবে, আর বেলুন থেকে বিদ্যুৎ পৌঁছাবে ওই মৃতদেহটির ভিতরে। কিন্তু কিছুক্ষণ পরে ওভারলোড হওয়ার কারণে বেলুনটি ফেটে যায়। এতে করে ওখানে বিপুল ক্ষয়ক্ষতি হয়, আর উপস্থিত অনেক মানুষ এখানে মারা যায়, এমনকি ফিনেগেলও মারা যায়, কিন্তু ভিক্টর নিজে বেঁচে যায়। তখন সেখানে টেরপিন চলে আসে আর ভিক্টরকে স্যারেন্ডার করতে বলে। এই মুহূর্তে ভিক্টর দেখতে পায় মৃতদেহটি সম্পূর্ণ জীবিত হয়ে গেছে, এবং ভিক্টর খুশি হয়ে যায় এবং তাকে ভাই বলে ডাক দেয়, কিন্তু সেই মৃতদেহটি কোনো সাড়া দেয় না। তখন সে বুঝতে পারে এটি আসলে তার ভাই নয়, এটি স্রেফ একটা জ্যান্ত লাশ। তখন টেরপিন এটার উপরে গুলি ছোড়ে। তখন ওই লাশটি রেগে গিয়ে টেরপিনকে মেরে ফেলে। ভিক্টর তখন বুঝতে পারে সে তার ভাইকে করতে গিয়ে একটা শয়তান জীবিত করে ফেলেছে। ইতিমধ্যে ইগরও আসে এবং তারা দুজনে মিলে ওই শয়তানটাকে মেরে ফেলে। পরবর্তী সিনে দেখা যায় ইগর এবং লরেলিয়া বিয়ে করে নিয়েছে। তখন সে একটা চিঠি পায় যাতে লেখা ছিল, সত্যি আমি ভুল ছিলাম, কিন্তু এর পরের বার আমরা দুজনে আবারও সবকিছু ঠিক করে ফেলবো। ততদিনে তোমরা সুখে শান্তিতে জীবন কাটাও আর জীবনটাকে উপভোগ করো। এর মধ্য দিয়ে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, জীবন মৃত্যু শুধুমাত্র সৃষ্টিকর্তার হাতেই। গল্পটিকে ধর্মীয় দিকে টানবেন না। আমি শুধুমাত্র গল্পটি এক্সপ্লেন করেছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।